ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে পালিয়ে গেছেন অনেকে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের ৫ই আগস্টের পর পালিয়ে গেছেন, আর শেখ পরিবারের কয়েকজন পালিয়েছেন ৫ই আগস্টের আগে। সর্বশেষ গেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসার কথা বলে থাইল্যান্ড গেলেও তার গন্তব্যস্থল হতে যাচ্ছে ভারতের দিল্লি। সেখানে তিনি পুরো সময় অবস্থান নেবেন বলে জানা গেছে। পতিত শেখ হাসিনাও দিল্লিতে রয়েছেন। বড় নেতাদের মধ্যে এখন বাকি রয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন ৫ই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। সেখান থেকে ওই রাতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায়, রাখা হয় সেখানকার অফিসার্স মেসে। শিরীন শারমিন এখনও সেনানিবাসে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের বড় নেতাদের মধ্যে অন্যতম তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা এখন খুবই খারাপ, ফলে তার বিষয়টি আলোচনায় নেই। গ্রেপ্তারের পর জেলে রয়েছেন আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ফারুক খান, আনিসুল হক, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, ডাক্তার দীপুমণি, ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিবি